যারা মানুষের সম্মুখে আসে না, যারা মানুষের সম্মুখে আসে না, কখনো হাত পাতে না যে আমাকে ফেতরা দাও, আমি গরিব, আমাকে টাকা দাও, তারা শুধু ইবাদত করে। আর কি ভাই বাচ্চারাই চুপ, তারা শুধু কি করে? ইবাদত করে। আর এমন ব্যক্তি যদি আপনি পেতে চান তাহলে জামিয়া ইমদাদিয়া যেতে হবে। এমন ব্যক্তি যদি আপনি পেতে চান তাহলে এইরকম মাদ্রাসায় আপনার যেতে হবে, যে সমস্ত মাদ্রাসায় লিল্লাহ বোর্ডিং আছে। প্রত্যেকটা মাদ্রাসায় বোর্ডিং আছে, লিল্লাহ বোর্ডিং যে সমস্ত মাদ্রাসায় আছে, প্রত্যেকটা মাদ্রাসায় ছাত্রদেরকে ফ্রি খাওয়ানো হয়। এমন কিছু এক শ্রেণীর ছাত্র থাকে, এটাকে বলা হয় গুরাবা ফান্ড। কি বলা হয়? গুরাবা ফান্ড। গুরাবা ফান্ড নামে একটা ফান্ড আছে মাদ্রাসায়। এই ফান্ডে টাকা জমা হয়, ফেতরার টাকা, কুরবানির চামড়ার টাকা, জাকাতের টাকা, এই সমস্ত টাকাগুলো এই গুরাবা ফান্ডে জমা হয়। আর বছরের শুরুতে যে সমস্ত ছাত্ররা মাদ্রাসায় ভর্তি হয়ে গরিবদের মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়, মুমতাজ হয়, এই সমস্ত গোল্ডেন এ প্লাস পাওয়া ব্যক্তিদেরকে মাদ্রাসার লাইনে বলা হয় মুমতাজ। গোল্ডেন এ প্লাস যারা পায় মাদ্রাসায়, এই সমস্ত গরিব ছাত্রদেরকে এই গুরাবা ফান্ডের থেকে বোর্ডিং খরচ দেওয়া হয়। এই গুরাবা ফান্ডের থেকে তাদের তেল সাবানের ব্যবস্থা করা হয়। প্রতি বছরে 2 সেট পাঞ্জাবির ব্যবস্থা করা হয় এই গুরাবা ফান্ড থেকে। আর যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর হুকুম পালন করে না, ওই সমস্ত ব্যক্তিদেরকে যখন দিলেন, যতক্ষণ খাইলো ততক্ষণ সব পাইলেন। যখন দিলেন, যতক্ষণ খাইলো ততক্ষণ কি পাইলেন? সব পাইলেন। আর যদি মাদ্রাসায় দেন, আপনার এই টাকা গ্রহণ করে একটা ছাত্র যদি একটা হরফও পড়ে, যেমন মনে করেন আমি হাফেজ হওয়ার পরে 2013 সাল থেকে 20 সাল পর্যন্ত হেফজখানায় খেদমত করছি। কয়েকশো হাফেজ আমার হাত দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে বানাইছে। তো আমি একজন মানুষ কয়েকশো হাফেজ বানাইছি, এত হাফেজ বাদ দিলাম, মনে করেন 10 জন হাফেজ বানাইছি। আর এই 10 জন, আমি একা যদি 10 জন বানাই, তাহলে এই 10 জনে আরো 10 জন করে কয়জন হবে? 100। আর এই 100 আরো 10 জন করে বানাইলে 1000, এই 1000 আরো 10 জন করে বানাইলে 10,000। এভাবে কিয়ামত পর্যন্ত যাইতেই থাকবে। আর কিয়ামত পর্যন্ত আমি উস্তাদ হিসাবে আমি যেমন সব পেতে থাকবো, আর এই ছাত্রগুলো যাদের 1 টাকা খেয়ে লেখাপড়া করেছে, তারাও তাদের আমল নামায় যত হাফেজ বাড়বে, লক্ষ লক্ষ কোটি কোটি কোরআন খতমের সব তাদের আমল নামাতেও যেতে থাকবে। তাহলে মাদ্রাসায় লিল্লাহ বোর্ডিং এ দান করলে সব দুইটা, একটা হলো আপনার যে দানটা করলেন দানের সব, আর একটা হলো তারা যে দান গ্রহণ কইরা তারা লেখাপড়া করলো, ভবিষ্যতে ছাত্রদেরকে কোরআনুল কারীম শিক্ষা দিল, এই অনুপাতে সদকায়ে জারিয়ার সব কিয়ামত পর্যন্তই আপনার আমল নামায় যেতে থাকবে। এই জন্য আপনারা দেন, আমি না করতেছি না যে এলাকায় দেন, এলাকা তো গরিব যারা আছে তাদেরকে দেন। তবে যে সমস্ত মাদ্রাসায় বোর্ডিং আছে, এই সমস্ত বোর্ডিংয়ে যায় মাদ্রাসার প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করে বোর্ডিংয়ের গুরাবা ফান্ডে আপনার এই ফেতরার টাকা থেকে, আপনার এই জাকাতের টাকা থেকে একটা অংশ গুরাবা ফান্ডে রাখেন। সব কিছু দিয়েন না, একটা অংশ। যদি আপনি 1000 টাকা দেন, 1000 ভিতরে 100 টাকা গুরাবা ফান্ডে রাখেন। যদি আপনি 1 লক্ষ টাকা দেন, 1 লক্ষ টাকার ভিতরে 1000 টাকা গুরাবা ফান্ডে মাদ্রাসায় লিল্লাহ বোর্ডিংয়ে দেন, দেখবেন সদকায়ে জারিয়া হিসাবে কবরে যাওয়ার সাথে সাথে কবরটা এমন ফুলে সজ্জিত সাজানো থাকবে যেটা আপনি কখনো কোনোদিন কল্পনাও করতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক জায়গায় সঠিক খাতে আমাদের জাকাত ফেতরা আদায় করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। অতিরিক্ত সময় নষ্ট করার জন্য আমি আন্তরিকভাবে এলাকার সন্তান হিসাবে, আপনাদের নাতি, আপনাদের বাতিজা, আপনাদের ভাই হিসাবে আন্তরিকভাবে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।